বিসমিল্লাহির রহমান রহিম। আজ তাবলিগ জামাত প্রসঙ্গ ও বিশ্ব ইজতেমা সম্পর্কে দুই একটা কথা বলতে চাই। তাবলিগ জামাতের প্রথম গোড়াপত্তন ও জন্ম ভারতে। সাতপন্থী তাদেরই একটি গ্রুপ। প্রথম পর্যায়ে বিশ্ব ইজতেমা যখন শুরু হয় বাংলাদেশে, তখন কিন্তু একটা গ্রুপই ছিল। পরবর্তীতে বিশেষ করে গত আওয়ামী লীগ সরকারের আমলে বিভাজন তৈরি হয় এবং নতুন করে জুবায়েরপন্থী তাবলিগ জামাত তৈরি হয়। সৃষ্টির প্রথম লগ্নে অরাজনৈতিক একটি ধর্মীয় প্রচারক দল হিসাবে পরিচিত ছিল, যেখানে বৃদ্ধ লোকজনেরই সমাগম লক্ষ্য করা যেত। কিন্তু বর্তমানে ফ্যাসিবাদের আমলে হেফাজতের জুবায়েরপন্থী তাবলিগ জামাতের নিয়ন্ত্রণে নেয়। বিগত সরকার হেফাজতের সাথে কিছুটা বন্ধুত্ব করে তাবলিগ জামাতকে নিজেদের একটি সহযোগী দল হিসাবে নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। সেই জন্যই এখন অনেকেই বলে তাবলিগ আওয়ামী লীগ একই লীগ। তবে তাবলিগ সম্পর্কে অনেকের বিভিন্ন মতভেদ আছে। ধর্মীয় প্রচারে অংশগ্রহণ করলেও তাদের কর্মপদ্ধতি বেশিরভাগ ভালো হলেও কিছু কিছু ক্ষেত্রে নবসৃষ্ট ধর্মীয় অনুভূতির সাথে মিল আছে, যেটা অনেকে বেদাতের পর্যায়ে ফেলে থাকেন। আমি আমার নিজের অভিজ্ঞতার কথা কিছুটা শেয়ার করি। আমি দীর্ঘ 5 বছর সৌদি আরবে চক্ষু বিশেষজ্ঞ হিসাবে সরকারি হাসপাতালে কর্মরত ছিলাম। তখন বিশ্ব ইজতেমার সময় সৌদি আরবের ধর্মীয় খতিব, ইমাম এবং সেখানকার জনগণ সবাই এই তাবলিগ জামাতকে বেদাতি কর্ম হিসাবে দেখে থাকেন, যা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি বহির্ভূত ধর্মীয় ইবাদত, এক কথায় বেদাত হিসাবে পরিগণিত হয়ে থাকে। সেই বিশ্ব ইজতেমার সাথে তাবলিগ জামাতকে কেউ রাজনৈতিক, কেউ বা ধর্ম প্রচারক, অরাজনৈতিক সংগঠক হিসাবে প্রপাগান্ডা চালিয়ে আসছে। সেই বিশ্ব জামাত নিয়ে এখন প্রাণহানি ও শত শত আহতের ঘটনা ঘটছে, যার জন্য দেশে এমনকি বিশ্বে ইসলাম ধর্ম সম্পর্কে একটা নেতিবাচক ধারণা জন্ম নিচ্ছে। এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা সেটাও প্রশ্ন রাখে। আর আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার কথা কি বলবো, নিরাপত্তার ব্যাপারে কোনো পদক্ষেপ কখনোই নেই না। বলা যায় চোর পালালে বুদ্ধি বাড়ে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার অবস্থা এমনই। তবে এটা ঠিক, বিদায় হজের ভাষণ আমাদেরকে স্মরণ করা এখন বেশি প্রয়োজন হয়ে পড়েছে। বিদায় হজের সেই বিদায়ী ভাষণ, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ী ভাষণ, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না। ইতিপূর্বে বাড়াবাড়ির কারণে অনেক জাতি ধ্বংস হয়েছে। তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, একটি আল্লাহ প্রদত্ত কোরআন ও আমার সমগ্র কর্মজীবন হাদিস। এই দুটো আঁকড়ায় থাকবে, কোনো গোষ্ঠী তোমাদেরকে ধ্বংস করতে পারবে না। তারপরও বলতে হয় ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম ইজ ফুল কোড অফ লাইফ, যেখানে শুধু ধর্ম নয়, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি ইত্যাদি সব কিছুই ইসলাম ধর্মে অন্তর্ভুক্ত আছে। একজন সৎ ও ন্যায়পরায়ণ মুসলিমের সমস্ত জীবন ব্যবস্থাই ধর্ম পালন হিসাবে পরিগণিত হয়ে থাকে। ফলে সব ভুল বুঝাবুঝির ঊর্ধ্বে থেকে কোরআন ও হাদিসের আলোকে প্রকৃত মুসলিম হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সহায়ক হোক ও আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।